স্যার এবারে আপনার কাছে স্যার জানতে চাইবো, আপনার কাছে আমরা জেনে নিলাম যে কিভাবে দুর্বল সংগঠনকে এগিয়ে নেওয়া যায় সেটা সম্পর্কে ডেভেলপমেন্ট এর মাধ্যমেই সেটা করা সম্ভব। এবার আপনার কাছে স্যার জানতে চাইবো যে পেশাগত সফলতা অর্জনে প্রতিবন্ধকতা রোধের উপায় কি? স্যার এই বিষয়ে আমাদের কিছু বলুন। পেশাগত সফলতা অর্জনের প্রতিবন্ধকতার উপায় আমি মনে করি কয়েকটা বিষয় আলোচনা করতে হয়। আসলে আমরা যখন এক জায়গায় একটা কোম্পানিতে কাজ করি, কিন্তু এখানে দেখা গেছে আমরা বিভিন্ন পরিবার থেকে বিভিন্ন জন এখানে আসছি। আসার পরে সবাই কিন্তু মতামত একটা, এক একজনের মতামত এক এক রকম হইতে পারে। কিন্তু দেখা যায় আমরা এই মতামত এক না থাকার কারণে একজনের কথা একজন আমরা বুঝতে পারি না, বা একজনকে কিভাবে আমরা হয়তো দেখা গেছে একজন ভালো কাজ করে, হয়তো যে সংগঠনটা ভালো কাজ করে দেখা গেছে এই ও একজন ভালো সংগঠক আমরা রিক্রুটমেন্ট করে নিয়ে আসছে। নিয়ে আসার পরে তার সিনিয়র কি করছেন, আপনার যাকে সে রিক্রুটমেন্ট করে নিয়ে আসছেন ভালো দেখে, তাকে তার পদবিতে হয়তো রিক্রুটমেন্ট করা হয়েছে, অথবা তার উপরে দিয়ে দেওয়া হয়েছে। কিন্তু বস এটা চিন্তা করে নাই যে ওই কর্মীটা ভালো কাজ করে এবং সে মেধাবী, সে ভালো একজন বিজনেসম্যান, কিন্তু সে লোকটা কার কারণে এখানে আসা হয়েছে। এখানে একমাত্র আসছে ওই তার যে সিনিয়র নিয়ে আসছে ওর কারণে। কিন্তু ওর প্রাধান্য না দিয়া যে লোকটা নিয়ে আসছে তাকে প্রাধান্য দেওয়া হয়েছে। তাকে প্রাধান্য দেওয়ার কারণে ও তার সিনিয়র কি করলো, কিছুদিন পরে পেশা থেকে আমরা হারিয়ে গেল, অথবা সে এই কোম্পানি থেকে অন্য কোম্পানিতে চলে গেল। এই কোম্পানি যখন পরিবর্তন করলো দেখা গেছে একটা দুইটা তিনটা পাঁচটা কোম্পানি পরিবর্তন করার পরে তার ক্যারিয়ারের তার ক্যারিয়ার বিল্ড আপের আর কোনো সুযোগ নাই, কারণ সে যেখানে যায় একই অবস্থা। এখন সিনিয়র যদি ওই কর্মীদের সাথে দুর্নীতি করে, একসময় দেখা যায় ওই সিনিয়রও আমরা পেশা থেকে হারিয়ে যায়। এমনকি আরো আরো দেখা যায় যে সিনিয়র অনেক সময়তে আমরা, যেটা আমার স্বচক্ষে দেখা, যে আপনার জুনিয়রদের আহ, আপনার কমিশন ভাতা বা বিভিন্ন সুযোগ সুবিধা আপনার বন্ধ করে দিয়ে নিজেরাই সেই সুযোগ সুবিধাগুলো নিয়ে যায়। নিয়ে যাওয়ার কারণে বা ভুল বুঝাবুঝির কারণে আপনার তার জুনিয়র গুলো আপনার তাকে ছেড়ে চলে যায়। যখন চলে যায় তখন কিন্তু সিনিয়রও আমরা কিছুদিন পরে আর টিকতে পারে না। অতএব এই ক্ষেত্রে আমি মনে করি যেটা আমাদের অনেক আলোচনায় এসে গেছে, যে আমাদের যেহেতু এটা এফএ থেকে একেবারে আমাদের একটা ওই যে রেলগাড়ির বগির মতো, সামনে একটা কি আছে আপনার ইঞ্জিন আছে, পিছনের আপনার বগিগুলা ইঞ্জিনে কিন্তু টাইটেছে। ঠিক আমাদের যে সেন সিস্টেমের কাজ, আমি মনে করি ফার্স্ট সেকেন্ড থার্ড যে যেখানে যে পদবিতে আছে তাকে তার জায়গায় তাকে মূল্যায়ন করা, এবং সিনিয়রের সবসময় আপনার লক্ষ্য থাকবে যে আমার জুনিয়রকে উঠে নিয়ে আসতে হবে। জুনিয়র যদি আমার সাইড পাঁচটা হ্যান্ড থাকে, এই সাইড পাঁচজন থেকে যদি আমি দুজনকে যদি উঠে নিতে পারি, তাহলে আমি নিজে উঠতে পারবো। আর যদি আমার জুনিয়র যদি উঠতে না পারে, আমি কিন্তু নিজে উঠতে পারবো না। কিন্তু আমরা দেখি অনেক সিনিয়র আছে তাদের জুনিয়রকে আপনার উঠে আনার ব্যাপারে তারা কখনো উঠে দিতে চায় না, এবং তাদেরকে ফেলে দিতে চায়, এবং নিজেই সর্বোপরি সব সুযোগ সুবিধা আমরা গ্রহণ করতে চায়। এই নিজে গ্রহণ করার কারণে নিজেও পেশা থেকে হারিয়ে যায়, পরে ওর সংগঠনগুলিও হারিয়ে যায়। এই কারণে আমাদের মূল সমস্যা। আরো অনেকগুলো কারণ আছে এগুলা। জি মাহমুদ ইসলাম ভাই।